বং রাধুনি রান্নাঘরে ফিরে এসলাম নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিও দেখে বুঝতে পারছেন আম পানা। এটা আমার বাড়ির গাছের আম দিয়ে আমি তৈরি করেছি। চলুন আমরা দেখে নিই কী কী দিচ্ছি, কীভাবে করছি। আর এই আম পানাটা ফ্রিজে যদি আমরা রেখে দিই মাসখানেক তা সংরক্ষণ থাকবে, যখন খুশি খান বার করে। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। এইভাবে যদি এটা রেখে দিই, এটা জল মিশাবো আর পরিবেশন করব। এখানে বেশ কিছুটা আম আছে। আমগুলো একটু সাইজের ছোট, আমার বাড়ির গাছের আম। সেগুলো কেটে প্রথমে রেডি করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে আর চারটে করে কেটে নিয়েছি। এখানে একটা পাত্রে জল বসিয়েছি, জলটা উষ্ণ গরম হয়েছে। এখন এবার এই আমগুলো এর মধ্যে একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ হবে। আমগুলো ঠিক আছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো এবার তুলে ঠান্ডা করে নেব, জল থেকে তুলে ঠান্ডা করে নেব। আমগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হবে ততক্ষণে আমি এই যে আমার মেজারমেন্ট কাপ, এটার মধ্যে 250 গ্রাম চিনি, এই কাপের 1 কাপ চিনি এটার মধ্যে দিয়ে এই কাপেরই ডবল জল দেব। এই 1 কাপ জল দিয়ে দিলাম, আরও 1 কাপ জল দেব। 250 গ্রাম চিনিতে আমি 500 গ্রাম জল দিয়ে এটা বসিয়ে একটু রসটা করে নিতে হবে। চিনিটা গলে যাবে, তার সাথে চিনির রসটা তৈরি হয়ে যাবে। এদিকে আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এই আমগুলোকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। একবারে যদি না হয় তাহলে আমাকে দুবারে করতে হবে। সেদ্ধ করা আমগুলো আমি পেস্ট করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন এই আমের পেস্টটার সাথে এখানে পুদিনা পাতা, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পুদিনা পাতাটা পেস্ট করে নেব। এটাকেও একসাথে পুরো পেস্ট করে নেব। এটা দেখুন অর্ধেক হয়েছে, এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, এতে পুরোটা ভালোভাবে হয়ে যায়। দেখুন পুদিনা পাতা আর আম, সেদ্ধ করা আমটা একসঙ্গে পেস্ট করে দিচ্ছি। এদিকে চিনির রসটা হয়ে গেছে, চিনিটা গলে মিশে গেছে। এটা একটু ফুটে ঘন করে নেব। আমি 250 গ্রাম চিনি দিয়েছি, 500 গ্রাম জল দিয়েছি। তাতে আমি এই যে চিনির রসটা এখন হয়েছে, এর মধ্যে আমি আরও ½ কাপ চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনি দিলাম।
দেখুন চিনিটা গলে গিয়ে একটু রস হয়ে গেছে, যখন একটু ঘনত্বটা বেড়ে গেছে এরকম দেখলেই বোঝা যাবে যে এটা মোটা হয়ে গেছে, ঘন হয়ে। এবার আমি এই সময় পুদিনা পাতা আর আম সেদ্ধ করা যে বাটাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি বিট লবণ, সাদা লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরে। ভাজা জিরে ঠান্ডা, দুর্দান্ত এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যান। প্রচুর প্রচুর শেয়ার করুন, একটা লাইক করুন। আপনাদের একটা লাইক আমার নতুন আরেকটা ভিডিওর অনুপ্রেরণা যোগাবে। দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এটা করো, কিন্তু যখন আমরা ঠান্ডা জিনিস খাই ঠান্ডার সাথে এটা ঠান্ডাই ব্যালেন্স করে। এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা ওভেনটা অফ করে দিচ্ছি। ওভেনটা অফ করে তারপরে আমি এখানে একটা বড় সাইজের লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা সবসময় ওভেন বন্ধ করেই দিতে হবে, এটা দীর্ঘদিন রাখা যাবে সেই জন্য লেবুর রসটা দেওয়া হলো। তাহলে বন্ধুরা এটা এখন আমি ঠান্ডা করে নেব। ফিরে আসছি ঠান্ডা হবার পর। ফিরে এলাম। আম পান্নাটা আমার ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দেবো প্লেন ঠান্ডা জল। এই উষ্ণতায় তৃষ্ণা মেটাবে ঠান্ডা ঠান্ডা আম পানা একদম রেডি। খুব সুন্দর।